কন্টেন্ট ক্রিয়েটিং মানে শুধু বিনোদন দেওয়া এবং বিনোদন দেওয়া সেটা কিন্তু না। কন্টেন্ট ক্রিয়েটিং মানে হচ্ছে আপনার ভালো মেসেজটা সবার কাছে দেওয়া। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটিং এ আসছেন অথবা আসবেন অথবা কি ধরনের কন্টেন্ট নিয়ে এগিয়ে যাবেন ভাবছেন, কোন দিকে ফোকাস করবেন, এটা করলেও রিচ হচ্ছে না, ওটা করলেও রিচ হচ্ছে না, ওনারা কি করবেন সেই পুরো বিষয়টা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে না থাকে নিজের মধ্যে স্ক্রিপ্ট করে চলে যাবেন। যেটা বলছিলাম, কন্টেন্ট ক্রিয়েটিং যারা কিছুদিন কাজ করছেন খুব হতাশ হয়ে যান। আমার এরকম অনেক প্রশ্ন আসে, আপু সবাই তো বিনোদন খোঁজে, আসলে আমি করবোটা কি? আপু রিচ হচ্ছে না, আপু ফলোয়ার্স আসছে চলে যাচ্ছে, কি করব? প্রথম কথা হচ্ছে আপনাকে ভিউ ধরে রাখতে হবে, আপনার পেজের ভিউ ধরে রাখতে হবে, ফলোয়ার্স ধরে রাখতে হবে। এই দুটা ধরে রাখবেন মানে আপনি সাকসেস। আপনার সফল হওয়ার জন্য এই দুইটা ব্যাপারে ধরে রাখতে হবে, ভিউ ধরে রাখতে হবে, ফলোয়ার্স ধরে রাখতে হবে। এবার ভিউ ফলোয়ার্স এগুলো বাড়াবো কিভাবে, আসবে কিভাবে? দেখেন, প্রথম আপনার ভিডিও কেউই দেখবে না। আমার ভিডিও প্রথম কেউ দেখতো না। আমার ভিডিও তো মানে আমি কারো ইনবক্সও যদি আমার পেজের লিঙ্ক দিতাম, ওই লিঙ্ক ওটা উনি সিনও করতেন না। অন্য কিছু হলে দেখতেন, এটা সিন করতেন না। তো ব্যাপারটা হয় কি, প্রথম আপনার ভিডিও কেউ দেখবে না, তার মানে উনি এটাতে রিচ হয়েছে, উনি এটাতে ওটাতে রিচ হয়েছে, মানে এরকম ওনার আর তার ব্যাপারগুলো দেখতে দেখতে না আপনার কাজ করার আগ্রহ থাকবে না। আপনি একবার ওকে কপি করতে যাবেন, একবার এরে কপি করতে যাবেন। আপনি কেউ রে না, আপনাকে যেন মানুষ কপি করে, আপনি নিজের মতো একদম নিজের ফোকাসটা দিয়ে রাখেন। ধরেন আপনার ভিডিও প্রথম প্রথম কেউই দেখবে না, কিন্তু যখন মানুষ দেখা শুরু করবে দেখবেন আপনার একদম প্রথম দিকের ফলোয়ার্সগুলোর মাধ্যমে কিন্তু আপনার পেজের নতুন নতুন অডিয়েন্স আসবে, নতুন ভাবে পেজে রিচ হবে, নতুন আপনার অ্যাক্টিভ ফলোয়ার্স আসবে। আপনি নিজস্ব একটা প্যাটার্ন তৈরি করেন, নিজের একদম নিজস্ব। আর সবাই যে ফেসবুকে বিনোদন নিতে আসে দেখতে আসে এমন কিছু না। আসলে আমি নিজে কয়টা কমেডি ভিডিও দেখি, আমি নিজে কতক্ষণ এন্টারটেইনের জন্য ফেসবুকে থাকি। আমার তো মনে হয় না আমি সারাদিনে গড়ে 20 মিনিট তো মানে 20 মিনিটও এন্টারটেইনের জন্য ফেসবুকে ঢুকি। কারণ আমি কোথায় কার কন্টেন্টে কিছু শিখতে পারবো সেটা দেখে। একটা সময় না টিকটক, ফেসবুক যতটা না শিক্ষিত মানুষ ব্যবহার করতেন, যতটা না শিক্ষিত মানুষের ভিতর ইনভলভ ছিলেন, এর চেয়ে বেশি ছিলেন যারা খুব অবসর, একদম যারা আসলে কোনো অন্য কোনো কাজ করতেন না। ওনারা ওনাদের ভিউর জন্য, ফলোয়ার্সের জন্য আহ, যা তা ভাবে কিছু কন্টেন্ট আপলোড করতেন। সেই কারণে দেখা যায় একটা শ্রেণীর মানুষ কন্টেন্ট ক্রিয়েটারদেরকে একটু নেগলেক্ট করে দেখতেন, একটু অন্যভাবে দেখতেন। কিন্তু এখন না সময়টা অনেক পরিবর্তন এসেছে, এখন শিক্ষিত মানুষগুলো আসছেন। শিক্ষিত মানুষগুলো কন্টেন্ট ক্রিয়েটিং এ বেশ সফল হচ্ছেন এবং ভালো ভালো টপিক নিয়ে আসছেন। তো আপনি কেউকে কপি করতে যাবেন না, আপনার নিজস্বতা থাকতে হবে। আমি সবসময় বলি কি, আপনি যা আপনি তাই প্রেজেন্ট করবেন, আপনি একই কিছু করবেন না, মানে ধার দেনা করে কোনো কন্টেন্ট করবেন না। কেউকে কপি করবেন অবশ্যই, যেমন যারা আমার ভিডিও দেখছেন, আমার মতো এই প্যাটার্নের ভিডিওগুলো যারা বানাতে চান, ওনারা আমার টপিকগুলো নিয়ে, আমি যে টপিকগুলোতে কথা বলছি অথবা আমার পুরো কথাটাই নিজেদের মতো বলে কন্টেন্ট করেন, কোনো সমস্যা নেই। আমার দিক থেকে কোনো সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। এগুলো কোনো সমস্যা হওয়ার কথা না। আসলে প্রত্যেকটা মানুষ একই কথা, প্রত্যেক মানুষ তার জায়গা থেকে প্রেজেন্টেশন স্কিলটা ভালো থাকতে হয়। যেমন ধরেন